জঙ্গলের পাশের একটি ছোট্ট গ্রাম। ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরে থাকে রূপা আর তার মা। বৃষ্টি হলেই ঘরের ছাদ দিয়ে পানি পড়ে, শীত আসলে কাঁপতে থাকে। মা, আমাদের ঘরটা যদি একটু ভালো হতো, প্রতিদিন রাতে ঠান্ডায় ঘুমাতেও পারি না। আরে মা, আমাদের ভাগ্যই খারাপ। আল্লাহ যদি কখনো দয়া করে তখন হয়তো কিছু একটা হবে, এর আগে কিছুই হবে না। মা, আমরা তো সব সময় কষ্ট করেই বড় হচ্ছি, আমাদের কি সুখের দিন আর আসবে না? আল্লাহ কি আমাদের দিকে ফিরে তাকাবে না? আমার খুব কষ্ট হয়, আমার ভালো লাগে না আর এসব। আরে মা, আমি তো তোকে একটু বললাম, তুই একটু ধৈর্য ধর। দেখ, আমাদের সুখের দিন বেশি দূরে নয়, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তুই একটু ধৈর্য ধর মা, এভাবে ভেঙে পড়িস না। রূপা খুবই কষ্ট পায়। সে জঙ্গলের পাশে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। আমার জীবনে যদি একটা কোনো জাদু হতো তাহলে কতই না ভালো হতো। জাদু দিয়ে আমি আমার জীবনের সব সমস্যাগুলো সমাধান করে ফেলতাম, আর আমাকে আর মাকে কষ্ট করতে হতো না। মায়ের এই কষ্টের দিনগুলো আমার একদম সহ্য হয় না। আমাদের কেউ সাহায্য করতো তাহলে অনেক ভালো হতো। হঠাৎ ঝলমলে সোনার আলো জ্বলে ওঠে, বাতাসে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক দুঃখী আর ওর জীবনে অনেক কষ্ট। আমার ওকে সাহায্য করা উচিত। যাই, মেয়েটার কাছে যে একটু জিজ্ঞেস করি ওর কি হয়েছে। যদি আমি একটু সাহায্য করতে পারি তাহলে আমার বেশ ভালো লাগবে। আরে ছোট্ট মেয়ে, তুমি এত দুঃখী কেন? তোমার কি হয়েছে আমাকে বলো। আপনি কে? আর আপনি এখানে হঠাৎ কোথা থেকে এলেন? আমি সোনালি পরি। আমি জানি তুমি খুব কষ্টে আছো। বলো, তোমার কি চাই? হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি কিছুই চাই না, শুধু যদি আমাদের একটা ভালো ঘর থাকতো তাহলে মায়ের আর কষ্ট করতে হতো না। তোমার মন তো অনেক ভালো। তাহলে ঠিক আছে, কাল সকালে তোমার ঘরের সামনে আসবে। দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। পরি উড়ে সেখান থেকে চলে যায়। কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। সেই পুরীটা আমাকে বলল কাল দেখা যাবে, কিন্তু আমাকে ক্লিয়ার করে তো কিছুই বললো না। আমার কেমন কেমন যেন লাগছে। কিছু অদ্ভুত ঘটবে নাকি আমার সাথে? রূপা অবাক হয়ে বাড়ি ফিরে আসে। সে সারা রাত ঘুমাতে পারে না, মনে মনে ভাবে সত্যি কি কিছু হবে। পরের দিন সকালে রূপা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাইরে আসে। সে হতভাগ হয়ে যায়। তাদের পুরনো কুঁড়ে ঘরের জায়গায় দাঁড়িয়ে আছে এক আশ্চর্য সুন্দর ঘর। অর্ধেক তার সোনা দিয়ে বানানো আর অর্ধেক তার রূপা। ঘরটি দেখতে বেশ সুন্দর। মা, দেখো দেখো, আমাদের ঘর কত সুন্দর ঘর। আমার দেখেই খুব আনন্দ লাগছে। আরে আরে মা, এটা কি করে সম্ভব? কাল রাতেই তো আমরা কুঁড়ে ঘরে ঘুমালাম, আজ সকালে দেখি সোনা আর রূপার বাড়ি। এটা তো আমার কাছে অনেক আশ্চর্য লাগছে। ঠিক তখনই সোনালি পরী সেখানে দৃশ্যমান হয়। কেমন লাগছে রূপা তোমার নতুন ঘর? ধন্যবাদ পরি, আমি কখনো ভাবিনি আমি জীবনে এমন কিছু পাবো। তোমার জন্য আমাদের জীবনের অর্ধেক কষ্টই দূর হয়ে গিয়েছে। কিন্তু মনে রেখো রূপা, এই ঘরগুলো শুধু ভালো কাজের জন্য। যদি কেউ কখনো মিথ্যা বলে, চুরি করে কিংবা কাউকে কষ্ট দেয়, তাহলে এই ঘর এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। আমি সব সময় ভালো কাজ করব, তোমাকে আমি কথা দিচ্ছি। আমি কখনো অন্যায় কাজ করব না। গ্রামের মানুষ রূপাকে দেখতে আসে। কেউ কেউ অবাক,
আবার কেউ কেউ হিংসায় ফুঁসতে থাকে। গ্রামের এক ধনী ও লোভী মহিলা থাকে, যার নাম ছিল মালা। সে রূপার জাদুর ঘর দেখে হিংসায় পাগল হয়ে যায়। একটা গরিব মেয়ে এত সুন্দর ঘর পেল, এটা আমি সহ্য করতেই পারছি না। আমার এসব কিছুতেই সহ্য হচ্ছে না, কিছু একটা তো আমার করতেই হবে। দাঁড়া, এদেরকে আমি দেখাচ্ছি মজা। মালা একদিন রাতে গোপনে ঘরে ঢোকে আর ভাবে কিছু একটা চুরি করবে, যাতে সোনা বা রূপার কিছু একটা পায়। কিন্তু সে ঘরে ঢুকতেই ঘর কাঁপতে শুরু করে। আরে এটা কি হচ্ছে? এসব কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে নাকি আবার? হঠাৎ ঝলমলে আলো ছড়িয়ে পড়ে আর সোনালী পরী সেখানে হাজির হয়। লোভী মহিলা কোথাকার, আপনি এখান থেকে চলে যান। এখানে কি করছেন? কত বড় সাহস! আমি 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 আসলে, আপনি অন্যায় করতে চেয়েছিলেন। এই ঘর কেবল সৎ মানুষের জন্য। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। আমাকে ক্ষমা করে দিন, আমি এরকম অন্যায় আর কখনো করব না। আপনাকে আমি কথা দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন। আমার খুব ভয় করছে, আমাকে ভয়ানক কোনো শাস্তি দিয়েন না দয়া করে। আমি এরকম অন্যায় আর জীবনেও করব না, আমি কথা দিচ্ছি আপনাকে। এক মুহূর্তের মধ্যেই পুরো ঘর অদৃশ্য হয়ে যায়। মালা চমকে পড়ে যায়। রূপা দৌড়ে আসে, এসে দেখে তার ঘর নেই। আমার ঘর কোথায় গেল? এ কি হলো আমার সাথে? কালই তো আমার ঘরটা সুন্দর দেখছিলাম, আজ এখান থেকে অদৃশ্য হয়ে গেল। কি এমন হয়েছে আমার ঘরের সাথে? তুমি জানো আমি কি বলেছিলাম? তবে চিন্তা করো না, কারণ তোমার মন ভালো, তাই তোমার জন্য আর একটি সুযোগ আছে। তার মানে তুমি আমার ঘর, সেই সোনা আর রূপার ঘরটা আবার ফিরিয়ে দিবে? আমার ঘরটা আগের মতোই থাকবে তো? আমার ঘরের কোনো কিচ্ছু হবে না তো? আর আমি পরের বার থেকে খেয়াল রাখবো পরি, আমাকে মাফ করে দাও। আরে হ্যাঁ বোকা, তুমি এরকম ভাবে কান্নাকাটি করো না। তোমার কান্নাকাটি আমার ভালো লাগে না। আমি বলছি তো, তোমার ভালো কাজের পুরস্কার তুমি তো অবশ্যই পাবে। আর তুমি তো কোনো লোভ করনি, লোভ তো করেছে ওই মহিলাটা। ওই মহিলাটার ভুলের জন্য তোমার এত বড় ক্ষতি হলো, আর আমি কি করে এটা সহ্য করি? তাই তোমাকে আমি তোমার ঘর এক্ষুনি ফিরিয়ে দিব। পরি আবার তার জাদুর লাঠি ঘোরায় এবং ঘরটি আগের মতো ফিরে আসে। এতে রূপা অনেক বেশি খুশি হয়ে যায়। এবার থেকে আমি সতর্ক থাকবো পরি। আমি ভেবেছিলাম শুধু আমার অন্যায় কাজের মাধ্যমে ঘরটা অদৃশ্য হবে, কিন্তু এই ঘর নিয়ে কেউ অন্যায় কিছু করলে যে অদৃশ্য হয়ে যাবে সেটা আমার জানা ছিল না। এখন থেকে আমি সবাইকে সতর্ক করে দিব, তাহলে এরকম অন্যায় কাজ আর কেউ করার সাহস পাবে না। আর তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তিও দেওয়া উচিত, তাহলে তারা ভয়ে এসব ধরনের কাজ করতেও পারবে না। মালা লজ্জিত হয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখলে তো, সেই দুষ্টু মহিলাটা ভয়ে কিভাবে পালিয়েছে। আর জীবনে এরকম ধরনের অন্যায় করার কখনো চেষ্টা করবে না। ওর উচিত শিক্ষা হয়ে গিয়েছে। পরের বার থেকে তুমিও একটু খেয়াল রাখবে, কেউ যেন এরকম ধরনের অন্যায় কাজ করতে না পারে। হ্যাঁ পরি, অবশ্যই আমিও কিছু ভুল করেছি, আমার এসব খেয়াল রাখা উচিত ছিল। এত সুন্দর ঘর দেখে তো যে কেউই লোভে পড়ে যাবে। আমি এরপর থেকে খেয়াল রাখবো। আর তোমাকে আবার অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তোমার উপকার আমি কখনো ভুলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখো। আমি তবে আসি, আবার কোনো বিপদ হলে অবশ্যই আমি ফিরে আসবো তোমার সাহায্য করার জন্য। আল্লাহ হাফেজ। আর রূপা তার মা সহ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তোমরা যদি একটা জাদুর ঘর পেতে, তাহলে তুমি সেখানে কি কি রাখতে চাইতে কমেন্টে লিখে জানাও। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।